যারা লেন্স তৈরি করে একটি নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের লেন্স নির্মাণ করার জন্য কোন নিয়ম বা সূত্রকে মেনে চলে? এক্ষেত্রে উপাদানের প্রতিসরাঙ্ক এবং দুই গোলীয় তলের যে ব্যাসার্ধ এর উপর নির্ভর করে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে নির্ধারণ করা হয়। যে সূত্র আমরা নির্ণয় করব সেটা লেন্স নির্মাতার সূত্র, লেন্স মেকার্স ফর্মুলা। এইটাকেই মেনে বিভিন্ন ফোকাস দৈর্ঘ্যের লেন্সকে তৈরি করা হয়। তার আগে আমি একটা সূত্রকে একটু মনে করিয়ে দিই। μ2/v মাইনাস μ1/u ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r। কোনো একটা গোলীয় তলের ক্ষেত্রে এই সূত্রকে আমরা আগেই প্রমাণ করেছি। এই সূত্রটিকে আমরা এখানে প্রয়োগ করব। আমরা একটা উত্তল লেন্স, তার ফোকাস দৈর্ঘ্য এফ, সেই এফ ফোকাস দৈর্ঘ্যের একটা লেন্সকে তৈরি করতে যাব। কোন সূত্র, সেই সূত্রটিকে কিভাবে পাওয়া যায়? প্রথমে মনে করো টি বেধের একটি উত্তল লেন্স তৈরি করা হবে, যার উপাদানের প্রতিসরাঙ্ক μ2 এবং এই লেন্সের বাম দিকের যে মাধ্যম সেই মাধ্যমটির প্রতিসরাঙ্ক μ1 এবং ডান দিকের যে মাধ্যম তার প্রতিসরাঙ্ক μ3। এবারে এই ক্ষেত্রে এ ও বি একটা গোলীয় তল ধরে নিয়ে, অর্থাৎ তখন ধরে নেওয়া হবে তার ডান দিকের সমস্ত মাধ্যমটার প্রতিসরাঙ্ক μ2। আরেকটা গোলীয় তল ধরা হবে এ ও বি, যার ডান দিকের মাধ্যমের প্রতিসরাঙ্কটাকে তখন পুরোটাই μ3 ধরে নেওয়া হবে। সেইভাবে আমরা এই সূত্রটিকে পরপর দুবার প্রয়োগ করব। প্রথমে মনে করি প্রধান অক্ষের উপরে পি বিন্দুতে একটি বস্তু রয়েছে। সেই বস্তু থেকে একটি আলোকরশ্মি এই লেন্সে আপতিত হয় এবং এইখানে এই লেন্সের এই যে এ ও বি গোলীয় তল, আমরা ধরে নিচ্ছি এই গোলীয় তলের উপরে আপতিত হচ্ছে। যে গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ও থেকে C1, তাহলে এই গোলীয় তলের জন্য যে প্রতিবিম্বটি গঠিত হওয়ার কথা ছিল সেইটি কিউ ড্যাশ বিন্দুতে, কিন্তু পরবর্তীকালে আরেকটি গোলীয় তল এ ও ড্যাশ বি থাকার জন্য এই প্রতিবিম্ব যেটি প্রথম গঠিত হয়েছিল সেইটি এই গোলীয় তলের সাপেক্ষে বস্তু হিসাবে কাজ করে, যার ফলে ওই অসৎ বস্তুটির একটি চূড়ান্ত প্রতিবিম্ব সদ্বিম্ব কিউতে গঠিত হয়। তাহলে এই ক্ষেত্রে বস্তু এবং প্রতিবিম্ব উভয়ই সৎ, তাই আমরা এই সূত্রটিকে প্রয়োগ করতে পারি। আমরা প্রথমে বস্তু দূরত্ব ও বিন্দুর সাপেক্ষে নির্ণয় করব, অর্থাৎ এ ও বি যে গোলীয় তল, সেই গোলীয় তলের সাপেক্ষে ও হচ্ছে তার মধ্যবিন্দু মেরু, সেখান থেকে পি হচ্ছে বস্তু দূরত্ব, ও পি সমান হচ্ছে বস্তু দূরত্ব মাইনাস ইউ, ও গোলীয় তলের ব্যাসার্ধ ও C1, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে R1। এইখান থেকে যে বস্তুটির প্রতিবিম্ব কিউ ড্যাশ বিন্দুতে গঠিত হয়েছিল ও কিউ ড্যাশ ইকুয়াল টু হচ্ছে ভি ড্যাশ, এবং আমরা আগেই বলেছি যে লেন্সটির যে বেধ সেটা সমান হচ্ছে স্মল টি। আবার যদি এ ও ড্যাশ বি এর ক্ষেত্রে বিবেচনা করি, এ ও ড্যাশ বি গোলীয় তলের জন্য বস্তু দূরত্ব ও ড্যাশ থেকে কিউ ড্যাশ পর্যন্ত,
ও ড্যাশ থেকে কিউ ড্যাশ পর্যন্ত হচ্ছে বস্তু দূরত্ব, এর বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ও থেকে C1, ও ড্যাশ থেকে C2, ও ড্যাশ C2 এটা বক্রতা ব্যাসার্ধ, এটাকে আমরা R2 বলছি, এবং এর চূড়ান্ত প্রতিবিম্ব যেটি গঠিত হয়েছিল সেইটি এই এ ও ড্যাশ বি তলের ক্ষেত্রে প্রতিবিম্ব, অর্থাৎ ও ড্যাশ কিউ সমান হচ্ছে ভি, এইটি চূড়ান্ত প্রতিবিম্বের দূরত্ব। এই প্রসঙ্গে আরেকটু বলে রাখছি, ও ড্যাশ থেকে C2 এইটি আলোকরশ্মির বিপরীতে পরিমাপ করার জন্য এইটি ঋণাত্মক হবে, অর্থাৎ R2 মাইনাস। ও ড্যাশ কিউ ড্যাশ এই মানটির জন্য তোমরা খেয়াল করো, ও থেকে কিউ ড্যাশ আমরা এই মানটিকে ভি ড্যাশ বলেছিলাম, ভি ড্যাশ থেকে যদি টি বেদটাকে বিয়োগ করে দিই তাহলে ও ড্যাশ কিউ ড্যাশের মান পেয়ে যায়। তাহলে এবারে আমরা এ ও বি এই গোলীয় তলটিতে, এইটিকে আমরা যদি 1 নম্বর, এটিকে 2 নম্বর বললাম, 1 নম্বর গোলীয় তলে আমরা যখন প্রতিসরণকে বিবেচনা করব এবং এই গোলীয় তলের সূত্রকে প্রয়োগ করব, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই এ ও ড্যাশ তলের ক্ষেত্রে আমরা লিখব যে মিউ টু তার ডান দিকের পুরো মাধ্যমটাকে মিউ2 ধরে নেওয়া হলো, মিউ2 বাই হচ্ছে ভি ড্যাশ মাইনাস হচ্ছে মিউ1 বাই হচ্ছে ইউ সমান হচ্ছে মিউ2 মাইনাস মিউ1 বাই হচ্ছে R1। এই সূত্রটিকে আমরা এখানে প্রয়োগ করলাম প্রথম তলের ক্ষেত্রে। এবারে দ্বিতীয় তলের, এইটিকে 1 নম্বর সমীকরণ বলছি। দ্বিতীয় তল মানে এ ও ড্যাশ বি তলে যখন আমরা এই সূত্রটিকে প্রয়োগ করব, সেই ক্ষেত্রে লিখব মিউ3 বাই হচ্ছে ভি মাইনাস মিউ2 বাই হচ্ছে ভি ড্যাশ মাইনাস হচ্ছে ভি ড্যাশ মাইনাস টি, অর্থাৎ এইটি ভি ড্যাশ মাইনাস টি বস্তু দূরত্ব এই তলের সাপেক্ষে সমান হচ্ছে মিউ3 মাইনাস মিউ2 বাই হচ্ছে R2। এইটি আমার কাছে 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 নম্বর সমীকরণ দুটি পেলাম। এই 2 নম্বর সমীকরণটির ক্ষেত্রে একটু আপোসের বিষয় রয়েছে, সেটা হলো যে এই বেদটি অত্যন্ত কম মানের হওয়ার জন্য আমরা এখানে টি টার্মটিকে উপেক্ষা করতে পারি, তখন সমীকরণটি হবে মিউ3 বাই হচ্ছে ভি মাইনাস মিউ2 বাই হচ্ছে ভি ড্যাশ সমান হচ্ছে মিউ3 মাইনাস মিউ2 বাই হচ্ছে R2। এইটাকে 2 না বলে এইটাকে 2 বললেই আমাদের একটু বেশি সুবিধা। এবারে 1 নম্বর এবং 2 নম্বর এই যে দুটি সমীকরণ পেলাম, এই দুটি সমীকরণকে আমরা যদি যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মিউ2 বাই ভি ড্যাশটা কেটে যাচ্ছে এখানে, আর এখানে চূড়ান্ত যেটা পাবো সেটা হচ্ছে মিউ3 বাই হচ্ছে ভি মাইনাস মিউ1 বাই হচ্ছে ইউ সমান হচ্ছে মিউ2 মাইনাস মিউ1 বাই হচ্ছে R1 প্লাস হচ্ছে মিউ3 মাইনাস মিউ2 বাই হচ্ছে R2। এবারে এইটাকেই বলা হচ্ছে একটা লেন্স নির্মাণের সমীকরণ। আমরা যদি ধরে নিই যে এই লেন্সটির প্রতিসরাঙ্ক মিউ এবং তার বাম দিকে বায়ু মাধ্যম রয়েছে, অর্থাৎ মিউ1 সমান যদি 1 আর মিউ3 এটাও ডান দিকে যদি বায়ু রয়েছে ধরে নেওয়া হয়, তাহলে মিউ3 সমান হচ্ছে 1। তাহলে বায়ু মাধ্যমে মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটা উত্তল লেন্সকে যদি স্থাপন করতে হয়, তখন এই সূত্রটির রূপটি যেটি দাঁড়াবে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান হচ্ছে এখানে মিউ2 জায়গায় আমরা লিখব মিউ মাইনাস 1 বাই হচ্ছে R1 প্লাস চিহ্ন দিলাম, এইখানে লিখব মিউ3 জায়গায় 1
মাইনাস মিউ, 1 মাইনাস মিউ বাই হচ্ছে R2 লিখলাম। এইবারে এইটাকে যদি মাইনাস করে দিই তাহলে মিউ মাইনাস 1 এটাকে করা যেতে পারে। পরের লাইনে সেটা করে আমরা মিউ মাইনাস 1কে কমন নিয়ে নেব। তাহলে 1/v মাইনাস 1/u সমান হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এইটি হলো লেন্স নির্মাণের সূত্র, লেন্স মেকার্স ফর্মুলা, যার সাহায্যে লেন্স প্রস্তুত করা হয়। বস্তু যদি অসীমে থাকে অর্থাৎ ইউ ইকুয়াল টু যদি ইনফিনিটি হয়, তাহলে আমরা জানি ফোকাস বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়। তখন আমরা লিখতে পারি যে ভি ইকুয়াল টু এফ। এই সমীকরণটির রূপটি সেই ক্ষেত্রে দাঁড়াবে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। লেন্স নির্মাণের সূত্র 1/f সমান হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। যদি লেন্সটি উভোত্তল হয় তাহলে উভোত্তল লেন্সের ক্ষেত্রে R1টা পজিটিভ হয় কিন্তু R2টা নেগেটিভ হয়, মাইনাস R2 হয় উভোত্তল লেন্সের ক্ষেত্রে। তখন আমার এই সমীকরণের রূপ যেটি দাঁড়াবে সেটা হলো যে 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 প্লাস হচ্ছে 1/r2। যদি উভাবতল একটি লেন্স তৈরি করতে চাই তখন উভাবতল লেন্সের ক্ষেত্রে R1-এর মানটা ঋণাত্মক হয় কিন্তু R2টা পজিটিভ হয়। সেই ক্ষেত্রে আমরা যদি চিহ্নগুলোকে ঠিক করে নিই তখন সমীকরণটি হবে 1/f সমান হচ্ছে মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 প্লাস হচ্ছে 1/r2। একটি উত্তল লেন্সে যখন সদ্বিম্ব গঠিত হয় তখন আমরা পরপর 5টি সমীকরণ বা সমস্যা পেয়ে থাকি, যেগুলি একের পর এক আমরা সমাধান করব। প্রথম যে সমস্যা, 1 নম্বর সমস্যার কথা বলছি। 1 নম্বর সমস্যাটি হলো যে লক্ষ্যবস্তু এবং পর্দা এই দুটিকে স্থির রাখব। স্থির রাখলে পর্দা এবং বস্তুর মাঝখানে লেন্সের এমন দুটি অবস্থান পাওয়া যাবে যাতে করে ওই লক্ষ্য বস্তুটির একটি স্পষ্ট প্রতিবিম্ব গঠন করা সম্ভব হয়। মনে করি একটি এফ ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স, যার আলোক কেন্দ্র থেকে ইউ দূরত্বে একটি পি কিউ বস্তু রয়েছে এবং ওইখান থেকে ভি দূরে একটি পর্দা আছে S1 S2। এই ক্ষেত্রে বস্তু এবং পর্দাকে স্থির রাখা হয়। আমরা দেখতে চাইব যে এই দূরত্বটা কত হওয়া উচিত, ক্যাপিটাল ডি। আমি যদি বলি পর্দা থেকে বস্তুর দূরত্ব, এই ক্যাপিটাল ডি এর মান কি হলে এই লেন্সটিকে দুটি অবস্থানে রাখলে পর্দায় স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে ক্যাপিটাল ডি যদি পর্দা থেকে বস্তুর দূরত্ব হয় তাহলে ক্যাপিটাল ডি সমান আমরা লিখতে পারি ইউ প্লাস হচ্ছে ভি, অর্থাৎ ভি সমান হচ্ছে ডি মাইনাস ইউ। এবারে উত্তল লেন্সের সমীকরণকে যদি বসাই তাহলে 1/ভি, আমরা যে লেন্সের সাধারণ সমীকরণ জানি সেই সমীকরণটাকে আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে করলে প্লাস করতে হচ্ছে 1/ইউ, তার কারণ ইউ হচ্ছে এই দিক থেকে নেগেটিভ হয়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, সমান চিহ্ন দিয়ে 1/এফ লিখছি। ভি এর জায়গায় ডি মাইনাস ইউ যদি বসিয়ে দিই
তাহলে 1/d মাইনাস ইউ প্লাস হচ্ছে 1/u সমান 1/f। এরপরে এই সমীকরণটিকে একটু সিম্পলিফাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস হচ্ছে ডি এফ ইকুয়াল টু 0, অর্থাৎ একটি ইউর দ্বিঘাত সমীকরণ আমরা এখানে পাচ্ছি। এটার অর্থ ইউর দুটি মান এখানে পাওয়া যাবে। একটি মান হচ্ছে u1 সমান হচ্ছে ক্যাপিটাল ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df ডি স্কোয়ার মাইনাস 4df বাই হচ্ছে 2, আর u2 ইকুয়াল টু ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df ডি স্কোয়ার মাইনাস 4df বাই হচ্ছে 2। এই দুটি মান পাওয়া যায়। এই দুটি মানকে বাস্তব হতে গেলে তার যে নিরূপক, সেই নিরূপকের মানটিও হচ্ছে বাস্তব হতে হয়, অর্থাৎ ডি স্কোয়ার মাইনাস 4df এই মানটির উপরে u1 আর u2-র বাস্তব মান নির্ভর করছে। এখানে দেখো স্পেশাল কেস হিসাবে আমি সমস্ত শর্তগুলোকে উল্লেখ করছি। স্পেশাল কেস 1 নম্বরে, যদি ডি স্কোয়ার গ্রেটার দেন 4df অর্থাৎ ডি গ্রেটার দেন 4f যদি হয়, তখন আমরা u1 এবং u2 এই দুটি মানই বাস্তব মান পাব। অর্থাৎ বস্তু এবং পর্দার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটি যদি 4f এর থেকে বেশি হয়, তাহলে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দার উপরে দুটি সদ্বিম্ব গঠিত হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বরে, যদি ডি স্কোয়ার সমান 4df হয়, তাহলে সেই ক্ষেত্রে ডি সমান হচ্ছে 4f হয়। অর্থাৎ যদি বস্তু থেকে পর্দার মধ্যে দূরত্বটা 4f এর সঙ্গে সমান হয়ে যায়, তখন u1 সমান হচ্ছে u2 হয়ে যাবে। অর্থাৎ ইউ তখন লেন্সের একটি মাত্র অবস্থানে আমরা সদ্বিম্ব পাব। তাহলে লেন্সের সদ্বিম্ব, একটি উত্তল লেন্স থেকে সদ্বিম্ব পেতে গেলে পর্দা এবং বস্তুর মধ্যে অন্তত পক্ষে দূরত্ব 4f হতেই হবে। আচ্ছা, এবারে 3 নম্বরে, যদি ডি স্কোয়ার লেস দেন 4df অর্থাৎ ডি লেস দেন যদি 4f হয়, তখন সমস্ত মানগুলোই ইমাজিনারি হয়ে যায়, নিরূপক। তাহলে সেই ক্ষেত্রে আমরা u1 u2 কোনো মানই এখানে বাস্তব মান পাবো না, যে কারণে কোনো অবস্থানেই লেন্সের কোনো অবস্থানেই প্রতিবিম্ব গঠন করা সম্ভব নয়। উত্তল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় যে সমস্যাটি আমরা সমাধানে যাচ্ছি, সেটা হলো আগে যেটা বলছিলাম যে একটি উত্তল লেন্সটার বস্তু আর পর্দা থেকে ক্যাপিটাল ডি দূরত্বে যদি রাখা যায়, তাহলে দুটি অবস্থানের জন্য আমরা দুটি সদ্বিম্ব পর্দায় গঠন করতে পারলাম। এবারে যেটা প্রমাণ করতে চাইছি যে ওই অবস্থায় লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এফ সমান হচ্ছে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। এক্স বলতে বোঝায় লেন্সটির যে দুটি অবস্থানের কথা বলা হয়েছিল তার মধ্যবর্তী যে দূরত্ব, সেইটিকে এখানে বলে দেওয়া হচ্ছে। এইটি প্রমাণ করতে গেলে মনে করি প্রথম অবস্থান ছিল L1 হলে বস্তু দূরত্ব হচ্ছে U1, একইভাবে তখন প্রতিবিম্ব দূরত্ব হতো V1। আর দ্বিতীয় যে অবস্থান সেটা হচ্ছে L2 অবস্থানে ওই লেন্সটিকে তুলে নিয়ে এসে যদি রাখা যায়, তখন বস্তু দূরত্ব হচ্ছে U2, আর সেই সময় প্রতিবিম্ব দূরত্ব হবে V2। আর আমরা আগেই বলেছি বস্তু থেকে পর্দার মাঝখানকার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে আমরা আগে যে সমীকরণগুলি পেয়েছিলাম সেই সমীকরণগুলিকে যদি বসাই, প্রথমত হচ্ছে u1 ইকুয়াল টু হচ্ছে d প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df
যেটা আগেই পেয়েছি বাই হচ্ছে 2, তেমনি u2 ইকুয়াল টু হচ্ছে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই হচ্ছে 2। এবারে এই দুটা সমীকরণের ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি u1 থেকে u1 মাইনাস u2, তার মানেই হচ্ছে সেটা x হবে। u1 মাইনাস u2 যদি বিয়োগ করি তাহলে হয় কি, যে হাফ অফ, আমরা যেটা পাবো একসাথে লিখছি হাফ অফ, একটা ব্র্যাকেটের মধ্যে যদি লিখি তাহলে কি হয়, যে ক্যাপিটাল ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df, মাইনাস চিহ্ন দিলাম, ডি লিখলাম, প্লাস চিহ্ন হলো রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df, ব্র্যাকেট ক্লোজড করলাম। নেক্সট হচ্ছে ইকুয়াল টু, আমরা লিখতে পারি এখানে u1 মাইনাস u2কে আমরা x লিখতে পারি। আর এই বিয়োগগুলোর দিকে লক্ষ্য করো, ডি কেটে গেল, কেটে যাওয়ার পরে যেটা পাচ্ছি যে রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df, উভয় দিক বর্গ করলে যেটা পাওয়া যায় এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস 4df। এইটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে যেটা পাবো সেটা হচ্ছে যে ডি স্কোয়ার মাইনাস 4df ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর এফ ইকুয়াল টু আমরা পাচ্ছি ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 4d। আমরা এইটি প্রমাণ করতে চেয়েছিলাম, প্রথমেই সেই প্রমাণটি এখানে করা গেল। আমি আগেই বলেছিলাম যে u2 যদি এই L2 অবস্থানের জন্য বস্তু দূরত্ব হয় তাহলে v2 হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, অর্থাৎ u2 প্লাস v2 সমান হচ্ছে ক্যাপিটাল ডি। আবার আরেকটা কথা, যে যদি L1 অবস্থানে লেন্সটি থাকে তখন u1 হচ্ছে বস্তু দূরত্ব, তখন v1 তার প্রতিবিম্ব দূরত্ব, অর্থাৎ u1 প্লাস হচ্ছে v1 ইকুয়াল টু ক্যাপিটাল ডি। এই দুটি সমীকরণকে সিম্পলিফাই করলে আমরা যেগুলো পেতে পারি সেটা হচ্ছে কি না, এক নম্বর হচ্ছে v1 ইকুয়াল টু হচ্ছে ডি মাইনাস u1, আর দু নম্বরে হচ্ছে v2 ইকুয়াল টু হচ্ছে ডি মাইনাস u2। আমরা এই 3 নম্বরে যেটা প্রমাণ করতে চাইছি যে u1 ইকুয়াল টু v2, u1 ইকুয়াল টু v2, অর্থাৎ এই u1 এর মানটা এই v2 মানের সঙ্গে সমান। একইভাবে আরেকটা প্রমাণ করতে চাইছি, যে সেটা হলো কি, যে এইখান থেকে যে v2 মান, v1 এর মানটা যেটা পাচ্ছি সেই v1 এর মানটা হচ্ছে u2 এর সঙ্গে সমান।